আগে বুড়ো বুড়ি বলতো, মাংস ধুলে রিঠে আর মাছ ধুলে মিঠে। বন্ধুরা দেখো, বড় বড় কটা 4টে তেলাপিয়া মাছ এখন কেটে নেব। 700 গ্রাম এখানে মাছ আছে। কাটাগুলো কি শক্ত, কাটা যায় না। বটিটার ধার কমে গেছে, ধার দেওয়া লাগবে। এই কাঁটাটা উল্টো দিক করে কাটলে তাড়াতাড়ি কেটে যাবে। এই কাঁটাটা খুব বড়, শক্ত। রোদ্দুর চলে এসে মাছের জন্য দেরি করে করে মাছ কেবল আসলো। ছোট ছোট পিস করব যাতে বেশি হয়, দুবেলা জায়গা 3 বেলা খাওয়া যায়। মাছগুলো ভালো করে ধুতে হবে। এই যে কালো কালো জল, যত সময় সাদা জল না বেরোবে তত সময় মাছগুলো ধুয়ে নিতে হবে। আগে বুড়ো বুড়ি বলতো, মাংস ধুলে রিঠে আর মাছ ধুলে মিঠে। মাছে লবণ হলুদ মেখে নেবো। মাছ ধোয়া কমপ্লিট, দেখো কত পরিষ্কার হয়ে গেছে মাছগুলো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এখন মেখে নেবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। হাত লাগানো লাগলো না, দেখো বন্ধুরা কত সুন্দর মেখে গেল। কড়াই দেওয়া সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি সেই নতুন উনুনে রান্না করছি। আমার সেই বড় উনুন, আগের পুরনো উনুনটা ভেঙে গেছে। এই উনুনটা আবার গামলার উপর বানিয়েছি, স্টিলের গামলা। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। তুলে নেব। বন্ধুরা এই সবগুলো মাছ এখন এক এক করে ভেজে নেব। এবার এখনো দেখাচ্ছি না, একবারে রান্নার সময় দেখাবো। বন্ধুরা ঘরের উনুনে যে কচুর মুখে সিদ্ধ করে নিয়েছি, এখন ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেব, জলটা ফেলে দিই, ঠান্ডা জল নিয়ে আসি। বন্ধুরা এখন আমি কচুরমুখগুলো ছাড়িয়ে নেব, সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে তরকারিটা সুন্দর হয়। একবার ছোট ছোট দেশি কচুরমুখী দেখো, এর টেস্টই আলাদা। দেশি কচুরমুখী এগুলো ছোট ছোট।
এগুলো খেতে ভালো লাগে। ছাড়াতে একটু টাইম লাগবে, ধৈর্য ধরে ছাড়িয়ে নিলে রান্না করলে সুন্দর একেবারে রসগোল্লার মতন ছোট ছোট গোল গোল। বন্ধুরা, কচুরমুখী ছাড়ানো হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন বাটিতে তুলে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দেবো। আমি একবার সোমবার দিয়ে রান্না করবো তো সিদ্ধ কচুরমুখী, তার জন্য তেলটা বেশি দেবো। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেবো। কচুরমুখী দিয়ে দেবো, যে সিদ্ধ কচুরমুখী ছাড়িয়ে নিয়েছি। লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। হলুদ আগে দিয়ে দিয়েছিলাম বেশি করে, তার জন্য হলুদ আর দিলাম না, লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে জাল দেবো আস্তে আস্তে। এদিকে জাল হতে থাকবে, আমি এদিকে ধনে জিরে ভেজে রেখেছি ওটা হলে আগেই। এই যে ধনে জিরে আমি ভেজে রেখে দিই, যাতে সবসময় ভাজতে না হয়। এগুলো এখন বেটে নেব। যে ধনে জিরে ভাজা বেটে নেব। ধনে জিরে বাটা হয়ে গেছে, এখন তুলে নেবো বাটিতে। ঢাকনা খুলে দিলাম। এই যে তরকারি দেখো কত সুন্দর ফুটছে। এখন আমি মাছ দিয়ে দেবো। তিনজনা মানুষ 3 পিস দিলাম। 3জনা মানুষ 3 পিস দিয়ে দিলাম একবারের জন্য। বন্ধুরা, পরবর্তী ভিডিও কোন রেসিপি করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মনে হতেই পারে যে পছন্দ না হতেই পারে, আমি মনের মতো করি। তা আপনাদের যেটা পছন্দ বলবেন কমেন্টে, আমি সেই রেসিপিটাই করব। আর ধনে জিরে বাটা দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে। তরকারি হয়ে গেছে বন্ধুরা, এখন নামাবো। দেখো এরকম করে তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী রান্না করে খেয়ে দেখবে, ধনে জিরে বেটে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুবই সুন্দর লাগে। আর তেলাপিয়া মাছের তরকারিটা খুব সুন্দর লাগে। আর ধনে যে কোনো তরকারিতে দেবেন, টেস্টটাই আলাদা।
বন্ধুরা, রান্না হয়ে গেছে, এখন খাওয়ার পর্ব। এখন আমি খেতে বসে গেছি। আমি মাছের লেজটা ভালো খাই, তার জন্য মাছের লেজটা নিলাম। আর ছোট থালায় ভাত নিয়েছি আজকে। হেবি সুন্দর হয়েছে তরকারিটা বন্ধুরা। তোমরা যদি কাউ খেতে চাও চলে আসো। তেলাপিয়া মাছ, মাছটার টেস্ট আছে। পরবর্তী ভিডিওতে কোন রেসিপি নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দেবেন।